যাও, তোমার শ্রীপাদ স্বপ্নে আমার মতো এই অধমের পক্ষ থেকে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। তোমাদের শ্রীপাদ পদ্মে আমার মতো নভনের পক্ষ থেকে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। এবং এই সমাজে তোমার যত অগণিত ভক্তগণ রয়েছে তাদের দুটি নয়নের বাড়ি মুছি তাদের জননী হয়ে সন্তান জ্ঞানে যেন আমি আপন করে কাছে টেনে নিতে পারি। সবাইকে আপন করে নিতে গিয়ে আর কত কষ্ট তুমি সহ্য করবে মা? কদিন মহা মেলার ভিড়ে দু চোখের কথা এক করতে পারোনি। যাও মা, যাও একটু বিশ্রাম নিয়ে যাও। ওরে গোপাল, আমি যে মা, মা হয়ে সন্তানদের পাশে না বল বাবা, কেমন করে আমি বিশ্রাম
চিন্তায় রত হব। আর আর আমাকে বিশ্রামে যাওয়ার কথা বলছি। তোরাও তো আজ কটি দিন ভক্তদের এই মহামেলার ভিড়, তাদের সেবা যত্ন দিতে গিয়ে দুটি চোখের পাতা এক জায়গায় করতে পারিস। যা বাবা, তোরা সকলে মিলে একটু স্নান খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে নেবে। যা বাবা যা। সত্যিই মা, তুমি আমাদের একমাত্র জননী। তোমাকে যতই দেখি ততই নিজেকে হারিয়ে ফেলি। তোমার মধ্যে দেখতে পাই আমার মায়ের প্রকৃত স্বরূপ। গোপাল, তোকে তো দেখছি বাবা, কিন্তু তোর দাদা শ্বশুরকে তো দেখতে পাচ্ছি না। সেই ছেলেটিরা কোথায় গিয়েছে জানিস? কাল একবার বাবার কাছে দেখেছিলাম, ও তারপর আর দেখিনি। আর বলিস না গোপাল, ওই ছেলেটির পরিশ্রমের শেষ নেই। কোথায় স্কুল, কোথায় কলেজ, কোথায় কিভাবে সমাজের এই ভক্তদের লেখাপড়া শেখানো যায়, তার জন্য যে ছেলেটি আমার দিন রাত ভর অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কিন্তু বাবা, তোর পিতা তাকেও তো দেখতে পাচ্ছি না। তিনিই বা কোথায় গিয়েছেন জানিস নাকি? পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাবা গোপাল, তুই হাসছিস, আমি তোদের হাসির কোনো রহস্য বুঝতে পারছি না। এটা আমার কথা নয় মা, এটা আমার কথা নয়। তার থেকে আজ পর্যন্ত বহুবার আমি বাবার মুখে এই কথাটাই ওরে শুনেছি। গোপাল, আমিও তো তোর পিতার মুখে এই একই কথা শুনতে পাই। এই সমাজের কুচক্রী ব্রাহ্মণদের হাত থেকে, এই সমাজের অবনীত, অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত এই ভক্তদের কিভাবে রক্ষা করা যায়, তার জন্য যে তোর পিতা দিন রাত ভর অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাই তো আমি আমার প্রভুর মুখে শুনতে পাই। তার হবে অন্ধ হয়ে সবে অন্ধকারে আছে পড়ে, জেলে দাও আলো মোহরে ফেল, আধার ছুটিবে নেই। আজি হতে সবে মনাঙ্গিকার করি, বিদ্যারিব ঘরে তবে বাঁচিয়ে কিবা করি। জয় বাবা গুরুচাঁদের জয়, জয় বাবা গুরুচাঁদের জয়। বিদ্যা যদি পাও কারে ধরাও, কার কাছে চাও বিদ্যা, রাজ শক্তি পাবে তোমরা বুঝিবে, তবে হবে সে পরীক্ষা। কি হয়েছে প্রভু, এত ভাবান্তর হবে? আগে তো কখনো দেখিনি। কিসের এত ভাবান্তর হবে? জানে সত্য বাবা, জানো সে ফুলের সঙ্গে সাক্ষাৎ করি আমার এই প্রতিটি আমি উদ্ধারে আশা করি আনন্দের রাত্র হয়ে দেখেছিলাম। তার রাত্রে শব্দ লেখার এক বাস্তব চিত্র আমি ভুলে গেছিলাম। আজকের দিনেই হবে সেই শুভ পরিচয়। তাই তো আমি শুনতে পাচ্ছি সেই আগমনী বার্তা। প্রভু, এসব তুমি কি বলছো প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। দেখতে চাই তুমি তো সবই জানো প্রভু, তুমি তো সবই জানো। বাবা, মা, ওরে অশ্রী, তুই যে আমার বাবা পরিচয়ের পরম ভক্ত, তুই যে বাবা মায়ের আর সন্তান। আমার পিতা সৃষ্টি হয়েছে আমি সুখ পাখি, আমার প্রিয় ভক্ত। তুই দাঁড়িয়ে হয়েছিস কেন? ওরে অশ্বিনী, কান্না শুধু নয় চোখে, কান্না জল থাকে বুকে, মুখে তার কথা নাই ফোটে। বাবা, এই অশ্বিনী, তোর জীবনের সব কিছু বাবা মায়ের
সমর্পণ কর, তাহলে তুই সব পাবি লক্ষ্মী, তুই সব পাবি। বাবা, এই অধম সন্তানের আমি আত্মন চরণে আশ্রয় দাও বাবা। মা, মা গো, আমার আত্মা সত্যি ভালোবাসি। কৃপা করে তোমার ওই আত্মন চরণে আশ্রয় দাও এই অধম সন্তানের মা সম্মুখে। মা বাবা, মা, আমি প্রণাম জানাই তব যুগল চরণে। ওরে অশ্বিনী, অশ্বিনী, তুমি যে আমার বাবা পিতা হরিচাঁদের পরম ভক্ত রে, আর আর তুই যে আমার এক সন্তান। ওরে অশ্বিনী, প্রেম ভক্তি থাকি যায় সে হয় মহাশক্তিধর। তাদের মধ্যে তুমিও তো একজন। আমার পিতা সৃষ্টি হরিচাঁদ প্রেম ভক্তি পূর্ণ যে হরিনাম গীত শুনতে দিয়ে গেছে, সেই হরিনামে মিশ্রিত আছে একমাত্র ভক্তি। তাই তো আমি বলি, ভক্তি যার ভগবান তার। হরি বল, হরি বল। পেয়েছি প্রভু, এতদিন ধরে আমি যাকে আমার এই মনে মনে খুঁজে বেরিয়েছিলাম, পেয়েছি প্রভু, আমার সেই পরম ভক্তকে পেয়েছি। বাবা অশ্বিনী, আর তোকে তুই যে আমার আর এক সন্তান। অশ্বিনী, তুই বড় ভাগ্যবান। তাই মা আজকে তোদের মন থেকে কাছে ডাকছে। যাও তুমি যা, তুই মায়ের কাছে যা। আর শিরিক বাবা, এখানে তুই বল।